আমিন ভাই, আমাদের রনি ভাই আমাদের কিন্তু কাস্টমার। হ্যাঁ, অর্ডার করছে। উনি কি অর্ডার করছে জানেন? ছোট জিনিস বড় করার প্রোডাক্ট। আমরা ওনাকে দিছি, উনি প্রোডাক্ট পাইছে। পাওয়ার পরের দিনে আমাদের শপে আসছে, আইসা আমার সেই লেভেলের মাই। আমি ভাই আপনি আমার মারতাছেন কেন? আমি ছোট জিনিস বড় করার প্রোডাক্ট চাইছি, ম্যাগনিফাইং গ্লাস না। অনলাইন বলেন অফলাইন বলেন, সবচেয়ে বেশি মেয়েরা শপিং করে, রাইট? হ্যাঁ, মেয়েরা শপিং করে। কিছু মেয়ে তো শপিং করতে করতে ওদের শপিং ডিস অর্ডার শুরু হয়ে যায়। ওরা পুরো ফেসবুকটাকে একটা শপিং মল মনে করে। আমি একদিন আমার পার্সোনাল প্রোফাইল থেকে ছবি পোস্ট করছি, এক মেয়ে এসে কমেন্টস করছে প্রাইস প্লিজ। আমিন ভাই, এই প্রথম নিজেরে নিষিদ্ধ ছবি নায়ক মনে হয়েছে। আমি ওই আপুকে হতাশ করি নাই, আমি ওনার ইনবক্সে লিখে আসছি অডিও কল 500, ভিডিও কল 1000। এখানে জুস পারফরমেন্স দিতে যে আসছে চাঁদপুর থেকে আল আমিন নীরব জান্নাত। মেন্টরস, আসসালামু আলাইকুম জাজেস। আমিন ভাই, আমি যদি এখন আপনাকে ফোন দেই, আপনার ফোনের ট্রু কলারে লেখা আসবে বাটপার, কারণ আমি অনলাইনে কাপড় চোপড় বিক্রি করি। অনলাইনে বিজনেস করার কষ্টের ব্যাপারটা কি জানেন? আপনার লাইফে কোনো প্রাইভেসি থাকবে না। কাস্টমার রাত 2টা কি 3টা ফোন দেয়, আমি ঘুমাচ্ছি, রাত্র 3টা, পাশে আমার ওয়াইফ। আমাকে এক কাস্টমার ফোন দিছে, ভাই আপনার মালটা আমার লাগবে। আগে একবার ইউজ করছি, খুব ভালো ছিল। কিন্তু ভাই দেখেন, প্রথম কথা হচ্ছে রাত্র 3টা, দ্বিতীয় কথা হচ্ছে ওটা মাল না, ওটা প্রোডাক্ট। ভাই আপনি যেটাকে মাল ভাবছেন ওইটাও কিন্তু মাল না। অনলাইনে কমন একটা জিনিস আছে, ডেলিভারি চার্জ, এটা দিতে হয়। কিছু কাস্টমার তো ফোন দেয়া, ভাইয়া ডেলিভারি চার্জ কি দিতে হবে? আমরা কই না, আমরা তেজগাঁ থেকে মারবো, আপনি গুলশান থেকে ক্যাশ ধরবেন। ভালো, খুব ভালো। আমিন ভাই এক আপু তো সিরিয়াসলি নিছে, ভাই একটু আসতে মারেন, আমি নিকেতন থাকি। কিছু কাস্টমার আছে এরকম ইন্টারেস্টিং স্টোরি আছে আমার সাথে হয়। আমাকে একদিন বলে, ভাই আপনাদের ওইখানে ডেলিভারি চার্জ কত? আমি বলি ঢাকার ভিতর 70 টাকা, ঢাকার বাইরে 150 টাকা। পরের দিন ওই কাস্টমার হাজির, আইসা বই এই ভাই নেন 70 টাকা, এই আমার প্রেগনেন্ট ওয়াইফ। আমাদের অনলাইন প্রোডাক্টে কিন্তু রিটার্ন পলিসি থাকে, আমরা রাখি। তো কিছু কাস্টমার জানতে চায়, ভাই আপনাদের রিটার্ন পলিসি কি? আমি বলছি আপনি যখন ড্রেস পাবেন তখন ডেলিভারি ম্যানের সামনে আপনি ট্রায়াল দিবেন, যদি ভালো না লাগে আপনি এটা ব্যাক করবেন। তো আপনি কি অর্ডার করছেন? আন্ডারওয়্যার। আমিন ভাই, আমাদের রনি ভাই আমাদের কিন্তু কাস্টমার। হ্যাঁ, অর্ডার করছে। উনি কি অর্ডার করছে জানেন? ছোট জিনিস বড় করার প্রোডাক্ট। আমরা ওনাকে দিছি, উনি প্রোডাক্ট পাইছে। পাওয়ার পরের দিনে আমাদের শপে আসছে, আইসা আমার সেই লেভেলের মাই। আমি ভাই আপনি আমার মারতাছেন কেন? আমি ছোট জিনিস বড় করার প্রোডাক্ট চাইছি, ম্যাগনিফাইং গ্লাস না। অনলাইন বলেন অফলাইন বলেন, সবচেয়ে বেশি মেয়েরা শপিং করে, রাইট? হ্যাঁ, মেয়েরা শপিং করে। কিছু মেয়ে তো শপিং করতে করতে ওদের শপিং ডিস অর্ডার শুরু হয়ে যায়। ওরা পুরো ফেসবুকটাকে একটা শপিং মল মনে করে। আমি একদিন আমার পার্সোনাল প্রোফাইল থেকে ছবি পোস্ট করছি, এক মেয়ে এসে কমেন্টস করছে প্রাইস প্লিজ। আমিন ভাই, এই প্রথম নিজেরে নিষিদ্ধ ছবি নায়ক মনে হয়েছে। আমি ওই আপুকে হতাশ করি নাই, আমি ওনার ইনবক্সে লিখে আসছি অডিও কল 500, ভিডিও কল 1000। তুষার ভাই, আমি বেসিক্যালি কাপড় ড্রেস সেল করি, শাড়ি পাঞ্জাবি ম্যাচিং করা, কাপড়রা অর্ডার করে। আমার কাছে একদিন ফোন দিয়ে বলতেছে আমার একটা কাপড় ড্রেস লাগবে, এক আপু। ওকে আমি ওনাকে পাঠিয়ে দিয়েছি ওনার অ্যাড্রেসে। পাঠিয়ে দেওয়ার পর 3 দিন হয়েছে উনি প্রোডাক্ট রিসিভ করে নাই। আমি ফোন দিলাম, আপু আপনার একটা প্রোডাক্ট ছিল, আপনি রিসিভ করে নাই। সরি ভাইয়া, আমি রিসিভ করতে পারবো না, আমার ব্রেকআপ হয়ে গেছে। আরে ম্যাম 3 দিন ব্রেকআপ,
এটা থেকে আমরা কি বুঝি? বর্তমান রিলেশন ডেলিভারি টাইম পর্যন্ত টিকে না। তুষার ভাই, আরেকটা কথা বলতে চাই। এখনকার মেয়েরা বুঝছেন, ওরা নতুন একটা টার্ম আছে, ভাইরাল টার্ম, এটা হচ্ছে কি সুগার ড্যাডি। মানে অল্প বয়সে মেয়েরা বয়স্ক পুরুষের প্রেমে পড়ে। আমিন ভাই এটা শুনে খুশি হয়ে গেছে, মনে মনে বলতেছে আচ্ছা আমারও চান্স আছে। তুষার ভাই আপনি শুধু সুগার ড্যাডি না। আমার কাছে এক আপু ফোন দিয়ে বলতেছে ভাই দেখেন আমার একটা বয়স্ক বয়ফ্রেন্ড আছে, আমার একটা কাপড় ড্রেস লাগবো, শাড়ি আর পাঞ্জাবি, বাট পাঞ্জাবিটা কিন্তু একটু বড় সাইজের হইতে হইব। আমি বলছি আপু দেখেন আমি শাড়ি দিতে পারবো, কিন্তু আপনি যে সাইজের পাঞ্জাবি চাইছেন এই সাইজের পাঞ্জাবি আমাদের কাছে নাই, এটা তো আমাদের তুষার ভাই সাইজের পাঞ্জাবি, উনি তো আমার বয়ফ্রেন্ড। আচ্ছা আমিন ভাই, অনলাইন শপিং আর অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে মিল কোথায়? কোথায়? দুইটাই ছবি দেখে অর্ডার করতে হয়। পার্থক্যটা কোথায় বলেন তো? পার্থক্য কোথায়? কোথায়? কোনো পার্থক্য নাই, দুইটার রিটার্ন পলিসিতে ঝামেলা। থ্যাংক ইউ। আমি তার নামটা আরেকবার কারেকশন করে বলতে চাই, কচুয়া চাঁদপুর থেকে আল আমিন নীরব ঘাতক। সিম্পল কিন্তু হ্যাঁ ভেতরে কিন্তু ম্যাচটি আছে একবার দুর্দান্ত। আমিন ভাই নীরব ফায়ার টু হাইট, সুপার ফ্যান্টাস্টিক, একদম মনে করো কলিজা শুদ্ধ ভরে গেছে। এভাবে পারফরমেন্স করে যাও, মানে একদম টপে যেতে তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। ওকে, অনলাইনে যিনি রেগুলার কেনাকাটা করেন শবনম ফারিয়া। ভালোবাসা ওদিক থেকে আসবে, কিন্তু এগুলো আমাদেরই ভাগাভাগি করতে হবে। ওকে হ্যাঁ, নীরব খুব ভালো ছিল। আমি গত পর্বে বলছিলাম যে যখন কোনো একটা বিষয়ের উপর ধারাবাহিকভাবে অনেকগুলো জোক আসতে থাকে ওটা আমি বেশি এনজয় করি, কারণ আমার কাছে মনে হয় যে এটা ও যে বলে সেও এনজয় করে, সো সেটার মজাটা আসলে ডাবল হয়ে যায়। সো তোমার পারফরমেন্স খুবই ভালো ছিল, কারণ তুমিও এনজয় করছিলে, আমরাও এনজয় করছিলাম, এবং আমি অ্যাকচুয়ালি হার্ডকোর হচ্ছে অনলাইন শপিং করা একজন মানুষ, সো আমি অনেক কিছু রিলেট করতে পারছিলাম। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমি আবার রিলেট করতে পারছি যে একটা বিষয় যখন থাকে ওই বিষয়টাই থাকতে হয়, এই খালি টপিক চেঞ্জ টপিক চেঞ্জ টপিক চেঞ্জ, একটা বিষয় ফোকাস করো ভাই। হ্যাঁ একদম। ওকে হ্যাঁ, তুষার ভাই সুগার 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 শুধু সুগার শুধু সুগার না, ওর ডাবল না ট্রিপল। চাঁদপুর চাঁদপুর হ্যাঁ বুলেট পারফরমেন্স, আসলে লম্বা রেসের ঘোড়া তুমি, অনেক ভালো ছিল, অনেক এনজয়, অনেক ভালো ছিল। একটা জোরে হাতে। আর অনলাইন শপ নিয়ে যেটা বলে যে নারী উদ্যোক্তারা সবচেয়ে বেশি কাজ করে, তো দেখা গেছে যতগুলো প্রতিষ্ঠানে এটা খুবই কমন একটা ট্রু ফ্যাক্ট, সেটা হচ্ছে যে যেখানে পুরুষরা বিজনেস করে, পুরুষরা যদি সেখানে এমডি হয় তার ওয়াইফকে বানায় চেয়ারম্যান, আর যখন একটা নারী যখন উদ্যোক্তা হয়, সে যখন ব্যবসা শুরু করে, সে নিজে হয় চেয়ারম্যান আর হাজব্যান্ডকে বলা যায় ডেলিভারি ম্যান। মানে কিরকম একটা আশ্চর্যজনক কিন্তু একটা ওয়ার্ড, কিরকম মানে যেমন ধরেন খাবারের ক্ষেত্রে আশ্চর্যজনক খাবার, এটা অসম্ভব। অনেকে বলে ঘোড়ার ডিম আশ্চর্যজনক, আমি আরেকটা বলতে পারি যে এটা অসম্ভব একটা ফুড কিভাবে নামকরণ হতে পারে, অসম্ভব। সেটা হচ্ছে দুধ পিঠে। দুধ পিঠে আমরা বলি না দুধ পিঠে খাবো, দুধ পিঠে এটা কিভাবে সম্ভব? ঠিক তেমনি আরেকটা অবাস্তব একটা ক্যারেক্টার, সেটা হচ্ছে বলে ডেলিভারি ম্যান। ডেলিভারি ম্যান কি করে ডেলিভারি ওম্যান হতে পারে? অসাধারণ ছিল নীরব ভাই, মানে দিকে আসে না, এটা জোরে হাততালি হোক।